توكلوا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أي بعد صبا تو میرے فریاد لیے جا اے بعد صبا تو میرے فریاد لیے جا سرکار مدینہ کو میرے یاد لیے جا سرکار مدینہ کو میرے یاد لے جا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে মহান রবের মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকুর সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, একজন মানুষ যখন ঈমান আনয়ন করে মুসলমান হয়, ঈমান আনার পরে মুসলমান হওয়ার পরে একজন মানুষের উপর দুই ধরনের হক আরোপিত হয়। এক ধরনের হকের নাম হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক, যেমন নামাজ পড়া, রোজা রাখা, সামর্থ্যবানদের জন্য যাকাত দেওয়া,
যাদের বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার মতো সুযোগ আছে, টাকা খরচ করার মতো ব্যবস্থাপনা আছে, ওই লোকের উপর হজ আদায় করা। আল্লাহ তাআলা যেই সমস্ত জিনিসের আদেশ করেছেন, হালালগুলাকে মেনে চলা, হারামগুলাকে বর্জন করে চলা, এইগুলা হলো হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক। নামাজ আল্লাহ তাআলার হক। এজন্য নামাজ না পড়লে আল্লাহ তাআলা চাইলে বান্দাকে শাস্তি দিতেও পারেন, আবার তিনি চাইলে বান্দাকে মাফও করে দিতে পারেন। এটা আল্লাহ তাআলার ইখতিয়ার, এটা আল্লাহ তাআলার হক। আর আরেক ধরনের হক হচ্ছে হকুল ইবাদ বা হুকুকুল ইবাদ, বান্দার হক। এই বান্দার হক আল্লাহ তাআলা মাফ করেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না যার হককে নষ্ট করা হয়েছে, যার হক খর্ব করা হয়েছে, তার কাছ থেকে মাফি যতক্ষণ পর্যন্ত না চাওয়া হয়, ততক্ষণ আল্লাহ তাআলা কি করেন না, এই হকটা নষ্ট করার কারণে ওই বান্দাকে ক্ষমা করেন না। তো আমরা জানতে পারলাম হক দুই ধরনের। এক ধরনের হক হলো আল্লাহর হক, আরেক ধরনের হক হলো কার হক? বান্দার হক। এই বান্দার হক সমূহের মধ্য থেকে সবচেয়ে আলা দরজার হক, গুরুত্বপূর্ণ যেই হক, সেই হকটা হচ্ছে আল্লাহ রসুলের হক। কার হক? নবীজির হক। হুকুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল উম্মাতিল মুসলিমা, উম্মতে মুসলিমার উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ হক। সম্মানিত হাজির, আজকে আমরা দুনিয়ার মধ্যে দেখতে পাই যার সাথে যার আত্মীয়তা নিকটবর্তী, ঘনিষ্ঠ, যার সাথে যার মহব্বত বেশি, তার প্রতিও দায়িত্ব হক বেশি থাকে। যেমন আপনার সন্তান আত্মীয়তার দিক দিয়ে আপনার অধিক নিকটবর্তী, যার কারণে আপনার সন্তানের হক আপনার উপরে বেশি। আপনার বাবা আত্মীয়তার দিক দিয়ে আপনার একদম কাছের, যার কারণে আপনার উপর আপনার বাবার হক বেশি। আপনার মা আত্মীয়তার দিক দিয়ে আপনার মা আপনার অধিক কাছের, যার কারণে আপনার মায়ের হক আপনার উপর বেশি। এজন্য দেখবেন যার প্রতি যার বেশি ভালোবাসা থাকে, তার প্রতি তার দায়িত্ব, কর্তব্য, হকও বেশি থাকে। এটা মহব্বতের খাতিরে মানুষ সে তার নিজের মধ্য থেকে, তার নিজের ভিতর থেকে এই দায়িত্বগুলো সে আদায় করে থাকে। এজন্য দেখবেন মেয়ে জাতি যারা আছে, মায়ের জাতি যারা আছে, একজন মেয়ে তার বাবাকে যতটুকু ভালোবাসে, একটা ছেলে তার বাবাকে ওই পরিমাণ ভালোবাসে না। মেয়ের ভালোবাসা বাবার প্রতি আর ছেলের ভালোবাসা বাবার প্রতি, দুইটার মধ্যে তফাৎ আছে। আমাদের যাদের মেয়ে সন্তান আছে, আমরা এই জিনিসটা বিশেষ করে আমরা বুঝব। আপনি যখন ঘর থেকে কোথাও বাহির হন, কোথাও যাওয়ার পরে যাওয়ার সময় দেখবেন আপনার যে জুতাটা, এই জুতাটা ছেলে আগায় দেয় না, আগায় দেয় ঘরের মধ্যে একটা মেয়ে থাকলে ওই মেয়েটা আপনার জুতাটা পরিষ্কার করে আগায় দিবে। আপনার যে জামাটা আছে, যেই জামাটা আলমারির ভিতরে রাখা, ওই আলমারি থেকে বাহির করে আপনার ছেলে দিবে না, দিবে কে? আপনার মেয়ে। ঠিক তদ্রূপভাবে আপনি যখন ঘর থেকে বের হলেন, আসতে আপনার দেরি হইতেছে, ছেলে একবার ফোন করে বাবার খোঁজ খবর নেবে না, বরং মেয়ে আপনার বারবার খোঁজ নিতে চাইবে যে বাবা এখনো কেন আসে না। কারণ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে কন্যা সন্তানের দিলের ভিতরে বাবার প্রতি মহব্বত আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছেন। এই জন্য বাবা তার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর মেয়ের যে হকগুলো আছে, দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো সে যথাযথভাবে সে আদায় করবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার বিচারে দেখা যায় একজন মানুষ আর একজন মানুষের অধিক কাছের হলে, নিকটাত্মীয় হলে, মহব্বতের মানুষ হলে, তার প্রতি দায়িত্ব
বেশি থাকে, তার জন্য হক বেশি থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কতটা কাছের, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আহজাবের মধ্যে এই বিষয়টা তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমার নবী হলেন তোমাদের কাছে তোমাদের নিজেদের চাইতে অধিক কাছের, অধিক নিকটতম মানুষ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং তার যে বিবিগণ আছে আজওয়াজে মুতাহহারাত, তারা হলো মুমিনদের মা। একজন মেয়ে তার বাবার প্রতি অগাধ ভালোবাসা থাকার কারণে বাবা যেই রকম ভাবে গুরুত্বের সহিত মেয়ের হকটা আদায় করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নিজেদের নফসের চাইতে অধিক কাছে মানুষ। তিনি আমাদের একদম মহব্বতের মানুষ। কেমন মহব্বত করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নিজের পুরোটা জীবন এই উম্মতের ফিকির করে করে কাটায় দিয়েছিলেন। শুধু তার মাথার মধ্যে একটাই ফিকির ছিল যে কিভাবে আবার উম্মতেরা ঈমান আনয়ন করে দুনিয়ার মধ্যে শান্তি লাভ করতে পারে, আখিরাতেও যাতে তারা জান্নাতবাসী হতে পারে। এই ফিকিরটা সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে ছিল, যার কারণে মানুষকে বারবার তিনি দ্বীনের পথে ডাক দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অবুঝ মানুষেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে নির্যাতন করেছিল। মক্কার জমিনেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করে। বদরের যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফিররা চড়াও হয়, তবু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের চিন্তা করে, উম্মতের চিন্তা করে ঘরের মধ্যে বসে থাকেন নাই, বরং মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিয়েছেন। এমনকি উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দান মুবারক পর্যন্ত আল্লাহর রাসূলের শহীদ হয়েছে, তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমে থাকেন নাই, বরং সর্বদা উম্মতের ফিকির করেছেন। আপনার আমার ফিকির করেছেন। ওই যে হায়াতের মধ্যে যে আল্লাহ রাসূল শুধুমাত্র উম্মতের ফিকির করেছিলেন, উম্মতের জন্য কান্না করেছিলেন এমন না, বরং আজও পর্যন্ত রওজা থারের মধ্যে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য জোরে কান্না করতেছেন। শুধু তাই নয়, কিতাবের মধ্যে লেখা হয় হাশরের ময়দান যেদিন আল্লাহ তাআলা কায়েম করবেন, ওই দিন সবাই ইয়া নফসি ইয়া নফসি বলে বলে চিৎকার করবে, আওয়াজ দিবে। আম্বিয়া কেরামরা নিজেরা নিজেদের কথা ভাববেন, উম্মত কোথায় গেল এই জিনিসটার খেয়াল তাদের দিলের ভিতরে থাকবে না। কিন্তু পুরো হাশরের ময়দানে যখন ইয়া নফসির ধ্বনি প্রকম্পিত হতে থাকবে, ওই দিন শুধুমাত্র একজন ব্যক্তি যিনি সিজদা পরিত হয়ে আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়ে কান্না করবে, আল্লাহুম্মা ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই হাশরের ময়দানেও বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর হাবিব এই উম্মতকে মুহূর্তের জন্য ভুলবেন না। যেই নবী উম্মতের প্রতি এতটা দরদ, যার দিলের ভিতরে উম্মতের প্রতি এতটা মায়া,
যিনি ইমানদারের একদম কাছের নিকটাত্মীয় মানুষ, সেই নবীর প্রতি উম্মতের উপর হক আছে না নাই? একজন মেয়ে তার বাবাকে অগাধ ভালোবাসার কারণে, একটা ছেলে তার বাবাকে অগাধ ভালোবাসার কারণে, একজন ওয়াইফ তার স্বামীকে অগাধ ভালোবাসার কারণে, স্বামীর উপর বাবার উপর সন্তানের জন্য, সন্তানের উপর বাবার জন্য, মায়ের জন্য যদি হক থাকতে পারে, তাহলে নবীর জন্য আমাদের হক আছে না নাই? নবীর হক আমাদের উপর আছে না নাই? নবীর হক আছে। সম্মানিত হাজির, আজকে আমরা নবীর যে হক আমাদের উপর, এই হকগুলো আমরা আজকে এক জুমায় পুরোটা আলোচনা করে শেষ করতে পারবো না। ইনশাআল্লাহ আমরা আজকে শুরু করব, ধারাবাহিকভাবে দুই এক জুমার ভিতরে আমরা নবীর হক আমাদের উপর কি কি এইগুলা আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত হাজির, এবার আসেন আপনার আমার উপর আল্লাহ রসুলের হক কি। প্রথম নম্বরে যে হক উলামায়ে কেরাম কিতাবের মধ্যে বলেন যে হুকুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল উম্মতিল মুসলিমা, উম্মতে মুসলিমার উপর রসুলের যে হক, এই হক সমূহের মধ্য থেকে সর্বপ্রথম হলো আল ঈমানু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের উপর ঈমান আনা। রসুলের উপর কি আনা? ঈমান আনা। এজন্য তো আমরা কালিমা তাইয়্যিবার মধ্যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ঈমান আনার আগে কালিমাতুশ শাহাদা পাঠ করেছি, যার মাধ্যমে, যার মধ্যে আমি স্বীকারোক্তি দিয়েছি, সাক্ষ্য দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি এই কথার উপর সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, পাশাপাশি এরও সাক্ষ্য দিয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর রাসূল। এই কথার সাক্ষ্য দেওয়া রাসূলের উপর ঈমান আনা। এজন্য কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় তার নিজের উপর ঈমান আনয়নের সাথে সাথে তার হাবিবের উপর, তার রাসূলের উপর ঈমান আনয়নের জন্য আল্লাহ তাআলা বলেছেন। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। হে ঈমানদারেরা, ফাআমিনু বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনো। কার উপর? সর্বপ্রথম আল্লাহ তাআলা তার নিজের কথা বলেছেন যেন আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনি। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া রাসূলি, এবং তার রাসূলের উপর ঈমান আনো। ওয়ান নূরিল্লাযী আনজালনা, এবং ওই নূর, এখানে নূর দ্বারা আল্লাহ তাআলার কুরআন উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন ওয়ান নূরিল্লাযী আনজালনা, এবং ওই নূরের প্রতি, ওই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো যেই কিতাবকে আল্লাহ তাআলা তোমাদের উপর নাজিল করেছে। আল্লাহ তাআলা সূরা তাগাবুনের এই আয়াতের মধ্যে তিনি এই কথাটাই আমাদেরকে আদেশ করেছেন, আমরা যেন আল্লাহ তাআলার উপর ঈমান আনি। দ্বিতীয় নম্বরেই যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনি। আল্লাহ তাআলা সূরা ফাতহের মধ্যে উল্লেখ করেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন ইন্না আরসালনাকা শাহিদা, নবী আমার, আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি শাহিদা, সাক্ষী হিসেবে, সাক্ষ্যদাতা হিসেবে, ওয়া মুবাশশিরা, এবং উম্মতদেরকে সুসংবাদ দানকারী হিসেবে। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দানকারী হিসেবে। ওয়া নাযীরা,
এবং আপনাকে এই দুনিয়ার মধ্যে সতর্ককারী হিসেবে, বিধি প্রদর্শনকারী হিসেবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। বান্দা যখন আল্লাহ তাআলার নাফরমানি করবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে আল্লাহ তাআলার আযাবের ভয় প্রদর্শন করেছেন। আল্লাহ তাআলার জাহান্নামের ব্যাপারে বান্দাদেরকে সতর্ক করেছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এই জিনিসগুলা জানার পরে যাতে বান্দা আমি রবের উপর ঈমান আনে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপর যেন ঈমান আনে। এজন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দুনিয়ার মধ্যে মুবাশশির, শাহিদ, নাযীর হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। যে দেখা গেল এই আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে, মানুষদেরকে আল্লাহ তাআলার উপর ঈমান আনার পাশাপাশি রাসূলের উপরও ঈমান আনার জন্য বলেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের এই আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, নবী আপনি বলুন, হে মানুষেরা, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের প্রতি রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই রবের পক্ষ থেকে যার হাতে আসমান এবং জমিনের রাজত্ব, সার্বভৌমত্বের অধিকারী যিনি, লা ইলাহা ইল্লা হু, যিনি ছাড়া আর অন্য কোনো উপাস্য নাই, অন্য কোনো ইলাহ নাই। হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, তিনি হলেন এমন সত্তা যিনি মানুষকে জীবন দান করেন এবং মানুষের মরণ দান করেন। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি, সুতরাং তোমরা ওই মহান রবের উপর ঈমান আনো এবং ওই নিরক্ষর নবীর উপর ঈমান আনো। আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যিনি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছেন, যিনি তার কালামের উপর ঈমান আনয়ন করেছেন। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, এবং ওই রাসূলের অনুসরণ তোমরা করো। লাআল্লাকুম তাহতাদুন, লাভ কি হবে? তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। এই আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার নিজের উপর ঈমান আনয়নের পাশাপাশি দ্বিতীয় যে ব্যক্তির উপর ঈমান আনয়নের কথা আমাদেরকে বলেছেন, তিনি হলেন আপনার আমার নবী, তার রাসূলের উপর যেন আমি কি করি? ঈমান আনয়ন করি। সম্মানিত হাজিরিন, তো এই যে আয়াতগুলো আমি আপনাদের সামনে পেশ করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের উপর অবধারিত করেছেন, আমাদের উপর আবশ্যক করেছেন, আমাদের উপর ফরজ হিসেবে সাব্যস্ত করেছেন যে আপনি আমি যেন আল্লাহ তাআলার উপর ঈমান আনি, পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনি। আর এই ঈমান আনাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকসমূহের মধ্য থেকে প্রথম নম্বরের যে হক, সেটা হলো কার উপর ঈমান আনা? আল্লাহ রাসূলের উপর ঈমান আনা। এটা আল্লাহ রাসূলের, আপনার আমার উপর হক। এখন আপনি আমি যদি আল্লাহ এবং তার রাসূলের উপর যদি ঈমান না আনি, তাহলে আমাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল স্বয়ং হাদিসের মধ্যে যুদ্ধ ঘোষণা করেছেন। নাউযুবিল্লাহ। ঈমান না আনলে আল্লাহ রাসূল আমাদের বিরুদ্ধে কি করেছেন? যুদ্ধ ঘোষণা করেছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউমিনু বি ওয়া বিমা জিতু বিহি
বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ওই সমস্ত মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত জিহাদ করে যতক্ষণ পর্যন্ত না মানুষেরা আল্লাহ তাআলার উপর ঈমান না আনে, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার না করে, ওয়ায়ুমিনু বি এবং আমি রাসূলের উপর ঈমান না আনে, ওয়ামা জিতু বিহি এবং আমি যা সহ মানুষের মাঝে প্রেরিত হয়েছি ওই জিনিসগুলোর উপর অর্থাৎ কোরআনের উপর যারা ঈমান আনবে না, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন ওই সমস্ত মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ রাসূলের উপরও ঈমান আনে এবং আল্লাহ রাসূল যা সহ প্রেরিত হয়েছেন তার উপরও যদি ঈমান আনে, আল্লাহ রাসূলের ঘোষণা হলো আসামু মিন্নি, সে আমার থেকে নিরাপদ হয়ে যায়, আমার থেকে মাহফুজ হয়ে যায়। কিসের? দিমাহুম ওয়া আমওয়ালাহুম, তার জানমাল আমার থেকে নিরাপদ হয়ে যায়, অর্থাৎ তার সাথে আমার কোনো যুদ্ধ নাই, তার সাথে আমার কোনো বিরোধ নাই। পক্ষান্তরে ইল্লা বিহাক্কি, আল্লাহ রাসূল বলেন তবে হাকে যদি ঈমান আনার পরে মানুষের হক আল্লাহ তাআলার হক যদি বিনষ্ট করে, যেমন একজন আরেকজনকে যদি কতল করে হত্যা করে, আল্লাহ তাআলার বিধান হলো কিসাস তার উপর নাজিল হবে, কিসাসের বিধান তার উপর আরোপিত হবে, অর্থাৎ হত্যার বদলে হত্যা। এই যে আল্লাহর বিধান, এই হত্যার বদলে হত্যা, এটা ছাড়া কিসাস ছাড়া আল্লাহ তাআলার হক ছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে তার সাথে আমি রাসূলের কোনো বিরোধিতা নাই, তার সাথে আমি রাসূলের কোনো জিহাদ নাই। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, আল্লাহ রাসূল বলেন তার হিসাব হলো, তার হিসাব নিকাশ হলো আল্লাহ তাআলার উপরে। সম্মানিত হাজিরিন, তো দেখা গেল এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ঈমান না আনলে, তার উপর তার নিজের উপর ঈমান না আনলে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের বিরুদ্ধে আল্লাহ রাসূল কিসের ঘোষণা করেছেন? জিহাদের ঘোষণা করেছেন। ঈমান না আনলে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের জন্য জাহান্নামের আগুন নির্ধারিত করে রেখেছেন। কোরআনে কারীমের সূরা ফাতহের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি فإنا أعتدنا للكافرين سعيرا, যে লোকটা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত পাপী বান্দাদের জন্য, কাফির মুশরিক বান্দাদের জন্য আমি রব তাদের জন্য নির্ধারিত করে রেখেছি জাহান্নাম। জাহান্নামের আগুন আল্লাহ তাআলা ওই সমস্ত নাফরমান বান্দাবান্দীদের জন্য আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন, প্রজ্বলিত করে রেখেছেন। সুতরাং দেখা গেল এই যে আপনি আমি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান যদি না আনি, তাহলে আল্লাহ রাসূলের জিহাদ আমাদের বিরুদ্ধে ঘোষণা, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের জন্য জাহান্নামের আগুনও প্রজ্বলিত করে রেখেছেন, নির্ধারিত করে রেখেছেন। সুতরাং আপনারা আমার জন্য সর্বপ্রথম মুসলমান হওয়ার জন্যই তো এটাই শর্ত, ইমানদার হওয়ার জন্যও তো এটা শর্ত যে আপনি আমি আল্লাহ এবং তার রাসূলের উপর কি করব? বিশ্বাস স্থাপন করব, ঈমান আনব। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار. আল্লাহর হাবিব বলেন ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, কোন ইহুদি অথবা নাসারা যদি তার কাছে আমি রাসূল রূপে প্রেরিত হওয়ার পরে সে যদি আমি রাসূলের উপরে ঈমান না আনে, আল্লাহর হাবিব বলেন ইল্লা কানা মিন আসহাবিন নার, ওই লোকটা হলো আসহাবুন নার তথা জাহান্নামী। ওই লোকটা কি? জাহান্নামী। সম্মানিত হাজিরিন,
যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দুটো থেকে আমরা এই জিনিসটাই জানলাম যে আল্লাহ এবং তার রাসূলের উপর আপনি আমি যদি ঈমান আনয়ন না করি, আল্লাহ তাআলার উপর যদি ঈমান যদি না আনি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় দিবেন? জাহান্নামের মধ্যে দিবেন। এবার আসেন, ঈমান কাকে বলে? ঈমানের সঙ্গে আমাদের জানার দরকার আছে না নাই? ঈমান কাকে বলে? উলামায়ে কেরাম বলেন, আল ঈমানু হুয়া ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জিনান ওয়া আমালুম বিল আরকান। ঈমানের সংজ্ঞা হলো কোন মানুষ জবানের দ্বারা এই কথার স্বীকারোক্তি দেওয়া কি আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা হলো প্রথম নাম্বার শর্ত। 2 নাম্বার ওয়া তাসদীকুম বিল জিনান, শুধুমাত্র মুখে কালিমায়ে তাইয়্যিবা পাঠ করলাম, মুখের মাধ্যমে এই কথার স্বীকারোক্তি দিলাম যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, কিন্তু যদি দিল থেকে যদি এর ইয়াকিন যদি না করে, বিশ্বাস যদি না করে, তাহলে কি ঈমানদার হওয়া যাবে? ঈমানদার হওয়া যাবে না। কারণ শুধু মুখে কালিমা পড়লে, দিল থেকে বিশ্বাস না করলে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারে না। এজন্য তো দেখা যায় আমাদের সমাজের হিন্দু সম্প্রদায় যারা আছে, এমন অনেক হিন্দু আছে যাদেরকে যদি জিজ্ঞেস করেন কালিমায়ে তাইয়্যিবাটা একটু পাঠ করে শোনান না, তখন দেখবেন অনেক হিন্দু কিন্তু সাধারণ মুসলমান থেকে শুদ্ধভাবে কালিমা পড়তে পারে কি পারে না। তাই বলে কি সে ঈমানদার হয়ে যায়? মুসলমান হয় না। কারণ সে মুখে কালিমা পড়তে পারে কিন্তু দিল দ্বারা এই কথাটা বিশ্বাস করে না। ঠিক তদ্রুপ ভাবে যারা মুনাফিক আছে, তারা জবানের মাধ্যমে, মুখের মাধ্যমে এই জিনিসটা বোঝায় যে আমি ঈমানদার, আমি মুসলমান, কিন্তু দিলের ভিতরে কুফর লালন করে, দিলের ভিতরে কালিমা তাইয়্যিবার যে ইয়াকিন, ওই ইয়াকিনটা সে বসায় না। এজন্য তো রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই, যে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ার পরেও সে কিন্তু জাহান্নামী। কেন? কারণ সে মুখে কালিমা পড়েছিল দেখানোর জন্য, কিন্তু দিলের ভিতরে সে মুনাফিকি, সে কুফর লালন করেছিল, যার কারণে সে নামে মুসলমান হওয়ার পরেও ওই লোকটা সে জাহান্নামের মধ্যে যাবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে মুখের মাধ্যমে কালিমার স্বীকারোক্তি দেওয়া, পাশাপাশি দিলের ভিতরে এর ইয়াকিন বসানো। 3 নাম্বার হলো ওয়া আমালুম বিল আরকান, মুখের মাধ্যমে কালিমা পড়লাম, দিলের মধ্যে বিশ্বাস স্থাপন করলাম। এই জিনিসটা প্রমাণও আমাদের করা লাগবে। প্রমাণটা হবে আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। আপনি আমি যদি শুধু জবানের মাধ্যমে কালিমা পড়ে দিলের মধ্যে বিশ্বাস নিয়ে যদি ঘরের মধ্যে বসে থাকি, আল্লাহ তাআলার শুধু নাফরমানি করে, তাহলে ওই লোকটা পরিপূর্ণ ঈমানদার হয় না। যতক্ষণ পর্যন্ত না সে তার জবানের মাধ্যমে, দিলের মাধ্যমে বিশ্বাস করার পরে তার আমলের মাধ্যমে বাস্তবায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা খাঁটি ঈমানদার হতে পারে না। আপনি আমি যদি ঈমানদার হতে হয়, আমাদের জন্য জবানের মাধ্যমেও আল্লাহ তাআলার কালিমার স্বীকারোক্তি দেওয়া, দিলের ভিতরেও কালিমার ইয়াকিন বসানো, পাশাপাশি আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। নাকি নামাজ না পড়লেও মুসলমান ধরা যায়? নামাজ না পড়লে আল্লাহ রাসূল তো বলেছেন বাইনাল মুমিন ওয়াল কাফির আল ফারকু আস-সালাহ, আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কাফির তারকুস সালাহ। একজন মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য বিধানকারী যে জিনিসটা, সেটা হলো নামাজ। আজকে অমুসলিমরাও নামাজ পড়ে না, মুসলমানরা আমরা যারা আছি তারাও নামাজ পড়ি না, আমরা তো হচ্ছে নামদারি মুসলমান। সুতরাং আপনার আমার আল্লাহ তাআলার গোলামি ইবাদত বন্দেগী করতে হবে কি হবে না?
আল্লাহ তাআলার গোলামি করতে হবে, তবেই আপনি আমি আল্লাহ তাআলার কাছে ইমানদার হিসেবে সাব্যস্ত হব। অন্যথায় শুধুমাত্র নামে আপনি আমি ইমানদার হব, নামে আপনি আমি মুসলমান হব, কিন্তু বাস্তবিক করতে আপনি আমি নামাজ না পড়লে, আল্লাহর হুকুম না পড়লে, হুকুম আদায় না করলে আমরা কি হব না? আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে বাস্তবিক করতে কি হতে পারবো না? ইমানদার হতে পারবো না। আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম, এর মাধ্যমে প্রথম নম্বর যে হকটা আল্লাহ রসুলের আমাদের উপর, সেটা কি? আল্লাহ রসুলের উপর কি আনা? ঈমান আনা। এটা হচ্ছে হক, আমাদের উপর হক আল্লাহ রসুলের। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটার জন্যই তো তার সারাটা লাইফ তিনি কাটায়া দিয়েছিলেন। কেন? আল্লাহ রসুলের উদ্দেশ্য ছিল কি? মানুষ যাতে সবাই কি হয়ে যায়? ইমানদার হয়ে যায়। দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, এই দ্বীনের ফিকির করেছিলেন, আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দিয়েছিলেন, তার রসুলের রিসালাতের দাওয়াত দিয়েছিলেন। যেই লোকটা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, রসুলের উপর ঈমান এনেছে, সেই লোকটা সফল কাম হয়েছে। এই যাতে মানুষ সফল কাম হতে পারে, এই জন্য তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সারাটা জীবন এই ফিকির করে গিয়েছেন, যাতে সবাই কি হয়ে যায়? ইমানদার হয়ে যায়, যাতে সবাই মুসলমান হয়ে যায়। সুতরাং যেই জিনিসটার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরোটা জীবন তিনি কাটায় দিয়েছেন, সেই জিনিসটা আপনার আমার সর্বপ্রথম আল্লাহ রসুলের হক আমাদের উপর। আর এটা আলহামদুলিল্লাহ, এই হকটা আমরা সবাই আদায় করতে পেরেছি। জোরে বলেন সবাই আলহামদুলিল্লাহ। আপনি আমি ইমানদার, আপনি আমি এই জিনিসটার স্বীকারোক্তি দেই, সাক্ষ্য দেই কি দেই না? যে আল্লাহ এক, আল্লাহ রসুল হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর রসুল, এই কথার স্বীকারোক্তি দেই কি দেই না? আমরা সবাই তো মুসলমান, এই কথার স্বীকারোক্তি দেই যে আল্লাহ তাআলা এক, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। সুতরাং এই যে প্রথম নম্বর যে হক, এই হকটা আপনি আমি আদায় করেছি। দুই নম্বর হক, উলামায়ে কেরাম বলেন যে একজন উম্মতের উপর, একজন ইমানদারের উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নম্বর হক, সেটা হলো ইত্তিবাউ সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তিবা করা, সুন্নতের অনুসরণ করা, এটা হচ্ছে উম্মত হিসেবে আমাদের উপর রসুলের কি হক? রসুলের হক। ও দোস্ত, আজকে আমাদের মধ্যে এমন মানুষ দেখা যায়, আমরা রসুলের উম্মত বলে স্বীকার করি, দাবি করি, কিন্তু আমাদের মধ্যে রসুলের সুন্নতের অনুসরণ নাই। আমরা আজকে দুনিয়াদারির ক্ষেত্রে যারা আগায়া, আমরা তাদেরকে আইডল হিসেবে গ্রহণ করে, তারা যেইভাবে হাঁটে আমরা সেইভাবে হাঁটি, তারা যেইভাবে পোশাক লাগায় আমরা সেইভাবে পোশাক লাগাই, তারা যেইভাবে চুল কাটে আমরা ওই রকম চুল কাটি। অথচ আমরা ইমানদার হিসেবে আমাদের জন্য উচিত ছিল যে আপনার আমার জন্য অনুসরণীয় একজন ব্যক্তি আছে, যেই মানুষটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য অনুসরণীয় হিসেবে নির্ধারণ করেছেন। তিনি কে? তিনি হলেন আপনার আমার নবী। আমাদের জন্য মুসলমান হিসেবে উচিত ছিল আমরা তারই অনুসরণ করা, তাকে ফলো করা। অথচ আজকে আমাদের যুব সমাজ থেকে নিয়ে বৃদ্ধ সমাজ পর্যন্ত সবাই দেখা যায় আমরা আল্লাহ রসুলের ফলোকে ব্যতি রেখে, আল্লাহ রসুলকে ফলো ব্যতি রেখে আমরা দুনিয়ার যে আইডল গুলো আছে, দুনিয়ার নামি দামি নেতা কেতা, দুনিয়ার নামি দামি যে লোকগুলো আছে, ওই লোকদেরকে আমরা ফলো করি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি রসুলের ফলের মধ্যে, অনুসরণের মধ্যেই কিন্তু তোমাদের জন্য রয়েছে কামিয়াবি। দুনিয়ার যে আইডল গুলা আছে, ওই আইডল গুলাকে যদি আপনি আমি অনুসরণ করি, এই অনুসরণের মধ্যে আমাদের জন্য কামিয়াবি নাই, সফলতা নাই। বরং সফলতা যেই জিনিসটার মধ্যে, যার অনুসরণের মধ্যে রয়েছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, এটা হচ্ছে আমাদের জন্য হক, আমাদের উপর আল্লাহ রসুলের হক। আমরা মুসলমান, আমাদের মাথার মধ্যে থাকবে আল্লাহ রসুলের সুন্নতি মাথার চুল। অথচ আজকে যুবক সমাজ
যেমন স্টাইলের চুল কাটে, মনে হয় না যে তার মাথার মধ্যে চুল নাকি পাখির বাসা। ওই রকম অবস্থা, পাখির বাসার মতো চতুর্দিকে একদম স্টেডিয়াম বানায় দিছে, আর মাঝখানের মধ্যে পাখির বাসার মতো চুল রাখছে। এরকম হয় কি হয় না? আমি বুঝি না তারা এই জিনিসটাকে এতটা পছন্দ করে কিভাবে মানুষের কাছে। আপনি একটু নিজে, যুবক ভাইয়েরা, আপনি যে স্টাইলে যে আপনি চুল কাটেন, একবার নিজেকে নিজে আয়নার সামনে দাঁড় করায় দেখেন যে আপনাকে আসলেই কি সুন্দর লাগে নাকি দেখতে বান্দরের মতো লাগে। একটু নিজেই চিন্তা করেন। আপনি হয়তো বা এই স্টাইলটা কোথা থেকে শিখছেন? ওই যে আপনি যাকে আইডল মানেন, মেসি, নেইমার, তারা এরকম ভাবে চুল কাটছে। দুনিয়ার এই যে বিটিআরস, যারা এই যে একটা দল আছে বিআরটিসি নামে একটা দল আছে, ওই দলের যুবকেরা যে এরকম ভাবে তারা তাদের পোশাক আদি, তাদের মাথার চুল কাটে, ওই রকম ভাবে আজকে আমাদের সমাজের মুসলমান যুবকেরা যারা আছে তারাও কিন্তু ওই রকম ভাবে পোশাকও পরে, ওই রকম ভাবে চুল কাটে। অথচ এই জিনিসটা একবার চিন্তা করে না, আমি যে এই সিস্টেমে যে চুল কাটলাম, এই চুল কাটা কি সত্যি আসলে এরকম কাটার কারণে আমাকে কি সুন্দর দেখায়? অথচ আপনি আমি যদি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুআফিক যদি আমি চুল কাটি, তখন দেখবেন আয়নার সামনে দাঁড়াইলে, আরেকজন মানুষের কাছে দাঁড়াইলে আপনাকে কতটা সুন্দর দেখা যায় নিজে অনুভব করতে পারবেন। আরেকটা মানুষের কাছে দাঁড়াইলে, সামনে গেলেও সে কিন্তু আপনার চুলের দিকে তাকালেই তার দিলের ভিতরে, চোখের মধ্যে একটা তৃপ্তি আসবে যে না, ওই লোকটার চুলের কাটিং ঠিক আছে। কিন্তু আমরা এই যে কেউ দেখা যায় একতলা, দুতলা, তিনতলা ফাউন্ডেশন পর্যন্ত এরকম আমাদের মাথার মধ্যে হয়, যে এরকম ঘরের মধ্যে বাড়ির বিল্ডিং আমরা বানাই কয়েকতলা দিয়া, এইরকম ভাবে মাথার চুলের মধ্যেও দেখা যায় যে তলা তলা এরকম অবস্থা। এই জন্য দোস্ত, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি আমি যেহেতু মুসলমান ঘরের সন্তান, আপনি আমি কেন বিধর্মীকে ফলো করব? আমাদের তো ফলের জন্য আইডল হিসেবে আল্লাহ তাআলা একজনকে দিয়েছেন, আমি তার অনুসরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরকম ভাবে চুল রেখেছিলেন, সেই রকম ভাবে আমরা চুল রাখবো। আলহামদুলিল্লাহ, আমাদের কলেজ ইউনিভার্সিটির মধ্যে হাজারো যুবক এরকম আছে যারা সুন্নত মুআফিক তারা চুল কাটে। আল্লাহ রাসূল লম্বা চুল রেখেছিলেন, তারাও লম্বা কামচুকা চুল রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফরা, লিম্মা, জুম্মা, এই তিন ধরনের চুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন। এই রকম অনুসরণীয় মানুষও কিন্তু আজকে আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। তারা যদি রাখতে পারে চুল ওই রকম ভাবে সুন্নত মুআফিক কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়েও, তাহলে আমি আপনি কেন পারবো না? আপনার আমার কিসের এত লজ্জা? আপনি আমি কেন পারবো না? আপনার আমার দিলের ভিতরে কেন শয়তান এসে এরকম কুমন্ত্রণা দেয় যে মেসি যে এরকম ভাবে চুল কাটছে, আমি ওই রকম ভাবে চুল কাটি? মেসি যেই ধরনের পোশাক পরছে আমিও সেই রকম ভাবে পোশাক পরি। মেসি, নেইমার যে এরকম ভাবে হাফ প্যান্ট পরছে আমিও নির্লজ্জের সাথে নির্লজ্জের মতো আমিও আপনি কি করে হাফ প্যান্ট পরি? এইরকম কেন হবে? এইরকম যেন আমাদের না হয়। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, আমরা যেন রাসূলের সুন্নতের অনুসরণ করি। কার সুন্নতের অনুসরণ করি? রাসূলের সুন্নতের অনুসরণ করি। অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকালে দেখা যায় সাহাবায়ে কেরাম বিধর্মীদের সামনে গিয়ে আল্লাহ রাসূলের সুন্নতকে তারা ছাড়েন নাই। বিধর্মীরা কি বলবে না বলবে এই জিনিসটা তারা তোয়াক্কা করেন নাই, বরং এদের সামনেও তারা সুন্নতের উপর আমল করেছেন। ছোট্ট একটা মিসাল আপনাদের সামনে পেশ করলে সহজে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে সাথে নিয়ে ঘুরসওয়ার হয়ে ওই পারস্য বিজয়ের জন্য পারস্যের দিকে রওনা হলেন। মরুভূমির পথ, ঘোড়ার সাহায্যে, উটের সাহায্যে সফর করতেছেন। ঘোড়া দৌড়ানোর কারণে শরীরটা ময়লা হয়ে গেছে, কাপড়ের মধ্যে ময়লা জমে গেছে। যেই মুহূর্তে পারস্যের মধ্যে প্রবেশ করলেন, পারস্যের সম্রাট যখন দেখলো যে মুসলমানরা পারস্যের মধ্যে আক্রমণ করার জন্য পারস্যের মধ্যে অলরেডি তারা ঢুকে গেছে, তখন পারস্য সম্রাট মুসলমানদের সাথে একটা আলোচনার জন্য বৈঠকের আহ্বান করলো। মুসলমানদের লিডার ছিলেন হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার একজন সাথে হযরত রাবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে পারস্য সম্রাটের আমন্ত্রণে তিনি সামনে গেলেন। সামনে যাওয়ার পরে রাজপ্রাসাদের প্রধান ফটক যখন অতিক্রম করতে যাবেন, এমন সময় ওই যে প্রহরী আছে, ওই প্রহরী বলল,
মুসলমান তো ফকিরের জাতি, ফকিন্নির জাতি। গায়ের মধ্যে একটা পুরাতন কাপড় ময়লা জমে আছে। আমাদের পারস্য সম্রাট হলো উঁচু লেভেলের ধনাঢ্য একজন মানুষ, তার কাছে এই ফাড়া কাপড় নিয়ে, এই ময়লাযুক্ত কাপড় নিয়ে যাওয়া যাবে না। বরং আমাদের একটা আলাদা নিয়ম আছে। আমাদের সম্রাটের পক্ষ থেকে নির্ধারিত যে জামা আছে, ওই জামা ছাড়া তোমাদেরকে ভিতরে ঢুকতে দিব না। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, তোমাদের যেই রকম একটা ডিমান্ড আছে, আমাদের মুসলমানদেরও কিন্তু আত্মমর্যাদা আছে। আমরা স্বেচ্ছায় তোমাদের কাছে আসি নাই, বরং তোমরা আমাদেরকে ডাক দিয়ে নিয়ে এসেছ। এই যে কাপড় আছে, ওই ময়লাযুক্ত কাপড়ে যদি ভিতরে ঢুকতে দাও তাহলে ঢুকার অনুমতি দাও, না হয় এই চলে গেলাম। ভিতরের মধ্যে গেছে পরে রাজার কাছে গিয়ে, বাদশার কাছে গিয়ে বলে এইরকম আমাদের নির্ধারিত কাপড় তারা পরে না, বরং তারা তাদের নিজেদের গায়ের মধ্যে যে দুলু মলিন কাপড় আছে, ওই কাপড় নিয়েই তারা রাজপ্রাসাদে ঢুকতে চায়, অন্যথায় তারা ফেরত চলে যেতে চায়। কি করা যায়? বাদশা অনুমতি দিয়ে দিল। অনুমতি দেওয়ার পরে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরের মধ্যে প্রবেশ করলেন। বাদশার সাথে আলোচনা হলো, দুপুরবেলা খাবারের ইন্তজাম করলো, মুসলমানদেরকে দাওয়াত দিল। মুসলমানরা এই যে কাফিরদের সাথে, পারস্য সম্রাটের সাথে সবাই খাওয়ার মধ্যে বসে গেলেন। মুসলমানরা দস্তরখানা বিছায়া নিচের মধ্যে মাটির মধ্যে বসলেন। এমন সময় হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে, প্লেট থেকে একটা খাবারের লোকমা মাটির মধ্যে পড়ে গেল। এমন সময় তিনি সাথে সাথে হাত বাড়াইলেন ওই খাবারের লোকমাটা তোলার জন্য। পাশে একজন সাহাবী, তিনি হাত দিয়ে কুনুই মারলেন। কি করেন? এটা তো হচ্ছে দুনিয়াদারির, তাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় যে বাদশা, পারস্য সম্রাটের রাজমহল, এখানে যদি আপনি এই খাবারটা তুলে খান তাহলে তারা মুসলমানদেরকে নিচু মন মানসিকতার অধিকারী বলে সম্বোধন করবে। আজকের জন্য আপনি এই জিনিসটা ছেড়ে দেন। তখন হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ সুরে তিনি বলেছিলেন, আতাতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। আমি কি ওই সমস্ত আহাম্মকদের সামনে তারা কি বলবে না বলবে এই কথা চিন্তা করে আমি কি আমার রাসূলের সুন্নতকে এই মুহূর্তে ছেড়ে দিব? এটা কখনো হতে পারে না। আমি যেই হক, রাজা দরবারের, বাদশার দরবার হোক না কেন, আমি আমার রাসূলের সুন্নত হলো খাবারের লুকমা মাটিতে পড়ে গেলে এইগুলো তুলে খাওয়া। আমি আল্লাহ রাসূলের এই সুন্নতের উপর আমি আমল করলাম। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম? তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করেছিলেন, সুন্নতের অনুসরণ করেছিলেন। আর আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু রাসূলের সুন্নতের উপর আমরা কি করি না, আমল করি না। এজন্য দোস্ত, আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সমূহের মধ্য থেকে প্রথম নম্বর হক আলোচনা করেছিলাম যে আল্লাহ রাসূলের উপর ঈমান আনা। দ্বিতীয় নম্বর হক হলো ইত্তেবায়ে সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর পুঙ্খানুপুঙ্খভাবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।